স্ত্রী স্বামীর কোন পাশে ঘুমাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন পাশে আমার আম্মা জানরা ঘুমাতেন, এটা জানার দরকার আছে না নাই? যারা মুসলিম অন্তত তাদের জানার কি দরকার আছে? কোন পাশে ঘুমালে মহাবিপদ হতে পারে, কোন পাশে ঘুমালে ভালো হতে পারে, কল্যাণ হতে পারে, এই বিষয়টা আজকে থেকে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। দেখুন, বিশ্বনবীর গোটা জিন্দেগি হচ্ছে আমাদের জন্য অনুকরণীয়। পৃথিবীতে তিনি যে এসেছেন এটা আমাদের ভালোর জন্য না খারাপের জন্য। এজন্যই তো রব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি দুনিয়ার মধ্যে আপনাকে সৃষ্টি করেছি, আপনাকে পাঠিয়েছি এজ এ রহমত হিসেবে। আই হ্যাভ সেন্ড ইউ এজ এ রাহমা, এজ এ ব্লেসিংস অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সকলের জন্য আমি আপনাকে জিন ও মানুষের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। অতএব আপনি এবং আমি যদি ফলো করতে হয় আমার বিশ্ব নবীকে ফলো করবো, ঠিক কিনা? আমার নবী কিভাবে তার পারিবারিক জীবন চালাতেন, আমার নবী কিভাবে চলতেন, যুবক তোমাদেরকে বলছি কিভাবে ঝগড়া করতেন, মারতেন, আল্লাহ রাসূলকে মেরেছেন। গোটা জিন্দেগিতে আমার নবী তার কোনো একজন স্ত্রীর গায়ে হাত তোলেননি, সুবহানাল্লাহ। অথচ তোমরা মাঝে মধ্যে ফোন করে বলো, হুজুর কি বলবো, আর পারি না, মাইরা দিছি। খবরদারি কাজটা করবে না, অনেক কুলাঙ্গার এরকম আছে কথায় কথায় স্ত্রীকে মারে। তো আমার বিশ্বনবীর গোটা জিন্দেগি আমাদের অনুকরণীয়। স্ত্রী কিভাবে খাবে, কিভাবে চলবে, স্ত্রী কোন পাশে ঘুমাবে, এটা খুবই খুবই প্রয়োজনীয় একটা বিষয়। এজন্যই তো রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তোমরা সেটা গ্রহণ করো, এবং ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যে বিষয় তোমাদেরকে নিষেধ করেছেন খবরদার সেই বিষয়ে তোমরা ত্যাগ করো। যেটা নিষেধ করেছে সেটা করা যাবে না। আমার নবী বলেছেন স্ত্রীরা বেশ কিছু বিষয়, নারীদের বিষয় বলেছেন, স্ত্রীরা হচ্ছে একটা বাঁকা হাড্ডির মতো, স্ত্রীরা হচ্ছে শক্ত মাটির মতো, তুমি চাপ দিবে এটা ভেঙে যাবে। অথবা এটা করা যাবে না, বোঝাতে হবে স্ত্রীদেরকে। যদি আপনি বোঝাতে পারেন, ও যুবক তোমাদেরকে বলছি, এই যে পিছনে এই কোনায় যারা আছো প্রায় তো আমার সাথে দেখা করো, তোমাদেরকে বলছি যে নারী হচ্ছে শক্ত হাড্ডির মতো, নারী হচ্ছে শক্ত মাটির মতো, জোরে চাপ দিবে ভেঙে যাবে, এটা কাদামাটি না। সো ফলো করো, ফলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি ফলো করতে পারো দেন ইউ সাকসেস ইন দিস ওয়ার্ল্ড ইনশাআল্লাহ তাআলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন পাশে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে শুতেন? আমার নবী কি বলেছেন, আয়েশা তুমি যখন রাস্তায় পথ চলবে তখন ডান দিকে চলবে। আয়েশা তুমি খবরদার রাস্তার মাঝখানে অথবা রাস্তার কিনারে বসবে না। আমার রাসূল পৃথিবীতে যতটা কথা বলে গেছেন প্রত্যেকটা অথেন্টিক, ঠিক কিনা? দেখুন, রাস্তার পাশে অনেক সময় আপনি হাঁটছেন বা বসে আছেন, হুট করে ব্রেক ফেল করে কোনো গাড়ি এসে আপনার শরীরের মধ্যে উঠিয়ে দিল, আছে না নাই? হয়েছে না? এই ধরনের অসংখ্য অগণিত অ্যাক্সিডেন্ট আছে। আমার রাসূল যা কিছু বলে গেছে প্রত্যেকটাই হচ্ছে সায়েন্টিফিক। এজন্যই তো বিশ্বনবী বলেছেন, বুআসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি, তোমাদের ওলি হিসাবে, তোমাদের বন্ধু হিসাবে, তোমাদের অভিভাবক হিসাবে রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে পাঠিয়েছে। দুনিয়ার জমিনে আমার রাসূল এসেছে টিচার হিসাবে, অ্যাজ এ টিচার হি হ্যাজ কাম দিস ওয়ার্ল্ড। পৃথিবীতে তিনি শিক্ষক হিসাবে এসেছে। আপনি আমি কিভাবে চলবো, কোন পথে থাকলে ভালো হবে, কোনটা জান্নাতি পথ, কোনটা জাহান্নামের রাস্তা, সব কিছু আমার নবী শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? সো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন পাশে নবীজির আম্মাজানরা শুতেন? আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলে দিয়েছেন যে সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে শোয়ার ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজন মুখামুখি ঘুমাবে। স্বামী স্ত্রী দুজন একেবারে লেপ্টে থাকবে, আপন হয়ে থাকবে। এই তো তোমরা এখন হাসছো, লেপ্টে থাকবে শুনে। শোনো, তোমরা তো এরকম করো যে দুজন বিছানায় শুয়ে আছো, দুটো অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে। বর্তমান সময় সবচেয়ে বড় ফিতনা হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল। এখন তুমি আমাকে বলবো, হুজুর আপনিও তো চালান মোবাইল। ইয়েস, ইটস মাই অ্যান্ড্রয়েড মোবাইল, বাট আমি এটাকে ইউটিলাইজ করি ভালোর জন্য। তোমরা তো খারাপের দিকে চলে যাও, বিভিন্ন ওয়েবসাইট অশ্লীল ভিডিও তোমরা দেখো। স্ত্রী এক পাশে দেখছে, তুমি আরেক পাশে দেখছো, ভালোবাসা থাকবে কি করে? বর্তমান সময় সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে ফ্যামিলি ক্রাইসিস, ঠিক কিনা কি মুরব্বী? আছে না? মাঝে মধ্যে অনেকে বলে, হুজুর কি বলবো, ছেলেকে বিয়ে করিয়েছি, বৌমা তো আমার কথা শুনে না, আমাকে খেদমত করছে না। কিভাবে করবে? এই বৌমাকে তো আপনি সঠিকভাবে শালীনভাবে তার ঘর থেকেই তো সে শিখে আসে নাই। অ্যান্ড্রয়েড মোবাইলের যুগ, তাই না? এই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যে, রিলেশনশিপটা ধ্বংস হয়ে যাচ্ছে। সো সবচেয়ে উত্তম পদ্ধতি কি বলেছে আল্লাহ রাসূল? যে একজন আরেকজনের দিকে জড়িয়ে ধরে ঘুমাবে। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে কি ঘুমাতেন সেটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে স্ত্রীকে কোন পাশে আপনি রাখবেন। আমার রাসূল সবসময় ডান কাত হয়ে কি ঘুমাতেন। ঘুমার সময় বলতেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া,
এবার ডান পাশে যদি তিনি ঘুমান তাহলে স্ত্রী কোন পাশে কি আপনার ডান পাশে কি ঘুমাবে। তবে হ্যাঁ, হাদিসে এভাবে স্পষ্ট করে বলা নেই যে কি বাম পাশে নাকি ডান পাশে, যে যেভাবে শুয়ে কমফোর্টেবল হবে। যেহেতু আমার রাসূল ডান কাত হয়ে কি ঘুমাতেন, তাহলে স্বাভাবিকভাবেই আম্মাজানরা সবাই ডান দিকে কি ঘুমাতেন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে রাতের বেলা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আপনারা ঘুমাবেন, আর সারাদিনের যত খুনসুরি যত অভিমান সব দূর হয়ে যাবে। দেখবেন যদি একজন অন্যজনকে জড়িয়ে ধরে ঘুমান। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার পাশাপাশি আমার রবি কি বলেছেন, আমার রব বলে দিয়েছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা দুজন দুজনের পোশাক স্বরূপ। এই যে দেখেন আমার বডির সাথে একটা পোশাক আছে না, এই পোশাকটা যেরকম বডির সাথে লেগে আছে, একইভাবে স্ত্রীকে এইভাবে বডির মধ্যে লেগে রাখতে হবে, পাশে রাখতে হবে। খুনসুটি হবে, তালাক দেওয়া যাবে না, তাকে মারা যাবে না, পিটানো যাবে না, শাসন করা যাবে। ঠিক আছে যুবক বন্ধুরা, তোমরা কিন্তু কোথায় কোথায় গায়ে হাত তোলো, সো এটা করা যাবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিকভাবে বিশ্বনবীর পারিবারিক জীবন ফলো করে জিন্দিগি সুখী সমৃদ্ধ জিন্দিগি করার তৌফিক দান করুক। আমিন।